বিবাহ প্রলোভন দেখিয়ে আমার 4টা বছর উনি নষ্ট করেছেন আমার জীবন থেকে। এবং তার সুবিধাধি তার অর্থনৈতিক সামাজিক সমস্ত সুবিধাধি নিয়ে উনি বলেছেন যে সংবাদ সম্মেলন করেই উনি বলেছেন যে উনি সিঙ্গেল, উনি বিয়ে করেননি, এটা ভুয়া কাগজ, ভুয়া এই সেই। আমরা একসাথে সংসার করব, আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাবে, পরিবার পাবে, আমরা একসাথে থাকবো, সেই হিসেবেই তো মানুষ মানে বিয়ে শাদী করে। আর কাবিননামাটা দেওয়া হয়েছিল 2022-এ, কিন্তু এটা একটা ফেক কাবিননামা আমাকে দেওয়া হয়েছে। ওটা আসলে কোনো কাবিননামা রেজিস্টার হয়নি এবং এটা একটা প্রতারণা, যেটা আমি পরবর্তীতে 4টা বছর আমি তার হাতের পুতুল হয়েছিলাম। আমি আর আর আমি ও আমাকে মুক্তি দেবে কি? আমি মামলা করেছি আমি মুক্তি পাওয়ার জন্য, আমি মামলা করেছি ওকে আটকানোর। এবং আমরা আদালতেও এসে সময় নিয়েছিলাম একটা আপোষ করার জন্য, কিন্তু সেটাও কিন্তু আমি উইলিংলি করিনি। সেটা আমাকে গলায় পাড়া দিয়ে, গলায় চাপা দিয়ে এবং নানা রকম ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। আপনারা হয়তো জানেন যে সামাজিক যোগাযোগে আমরা যে ভিডিওগুলো দেখি সবসময় সেগুলো কিন্তু সত্যিকার ভিডিও থাকে না। আপনাদের সামনে হয়তো আমরা কন্টেন্ট করি বা অ্যাক্টিং করি বা অনেক কিছু। তো এটা যে সত্যি ঘটনা এটা আপনারা জানতে পারবেন, কারণ আমাকে যে অনেক প্রকার হুমকি দেওয়া হয়েছে, অনেকবার, অনেকভাবে, নানাভাবে, নিজে এবং মানুষের মাধ্যমে। আমি এর আগেও কিন্তু আমার মামলা করার উদ্দেশ্যই হচ্ছে যে ওর কাছ থেকে আমি যেন মুক্তি পাই, ওর কাছ থেকে যেন আমি ছাড়া পাই। আমি ওর ছায়ার মধ্যে থাকতে চাই না, এবং আমি চাই ওর কোনো প্রভাব আমার পরিবার বা আমার উপরে যেন আর না আসে। বিবাহ প্রলোভন দেখিয়ে আমার 4টা বছর উনি নষ্ট করেছেন আমার জীবন থেকে। এবং তার তার অর্থনৈতিক সামাজিক সমস্ত সুবিধাধি নিয়ে উনি বলেছেন যে সংবাদ সম্মেলন করেই উনি বলেছেন যে উনি সিঙ্গেল, উনি বিয়ে করেননি, এটা ভুয়া কাগজ, ভুয়া এই সেই। আমাকে সে বলেছে যে আপনারা তো জানেন যে আমরা তো একসাথে থাকতাম, আমার অনেক রকম ছবি ভিডিও আছে। সে বলেছে আমি আমি এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিব, এগুলো আমি পাবলিশ করে দিব। এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আমার জানের ভয় করতেছি এখন। সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে, হ্যাঁ, অনধিকার প্রবেশ, মানে আমাকে বলে আসেনি। ওকে ও আপনারা তো ওর যদি মোবাইল ট্র্যাক করেন, আপনারা যদি এলাকার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেন, যে আমি খালি বলেছি যে তুমি জুম্মার নামাজটা পড়ে তুমি গাঁজা খাচ্ছ। নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না, মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। আমি চাচ্ছি, আমি ওর কাছ থেকে মুক্তি চাচ্ছি, আমি বাঁচতে চাচ্ছি, আমার সন্তানদেরকে নিয়ে বাঁচতে চাচ্ছি। আমার বাচ্চারা এমনিতেই অসুস্থ। আমি আমি চাই আমার আমার আশেপাশে ওর কালো ছায়া যেন না পড়ে। আমার সোশ্যাল মিডিয়াতে আসার কোনো দরকার নাই, আমি সোশ্যাল মিডিয়া থাকবো না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি বাঁচতে চাচ্ছি। আমি ওর হাত থেকে বাঁচতে চাচ্ছি। আমি মামলা করেছি এই হ্যারাসমেন্ট, এই ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলো থেকে আমাকে মুক্তি দেন এবং আমার জীবন থেকে সে যেন চলে যায়। আমি কোনোদিন, আপনারা কোনোদিনও দেখবেন না আমি তার বাসায় যে আমি কিছু করেছি। সে সবসময় আমার সব ভিডিও, সব লাইভ, সবকিছু আমার বাসায় করেছে। তো এখানে কে কাকে আটকে রেখেছে? আমি যদি বাঁচতে চাই, আমার এমনিতে আমার অনেক বয়স, আমার বাচ্চাদেরকে যদি আমি সুস্থভাবে বাঁচাতে চাই, আমার বাচ্চারা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি সারা জীবনই ছিল। কিন্তু কালকের যে ঘটনাটা হয়েছে, আমার বাচ্চারা ট্রমাটাইজড হয়ে গেছে। আমার বাচ্চাদের দিকে তাকায় হলেও আমি আর কোনোদিন এই সম্পর্ক চাই না, কোনোদিন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি প্রিন্স মামুনের কাছ থেকেও মুক্তি চাই, তার পরিবারের কাছ থেকেও মুক্তি চাই। উনি যেন আমাকে রেহাই দেন। আমার ওনাকে দেওয়ার মতো আর কিছু নাই। আমি ওনার চাহিদা পূরণ করতে পারবো না। আমি ওনাকে জমি বাড়ি কিছুই লিখে দিতে পারবো না। আমার আর ক্ষমতা নাই, আমার সামর্থ্য নাই। আমাকে রেহাই দেন, আমি এটাই চাই। আমার এটাই আকুতি। কিন্তু সে বাচ্চা না, তার ডিএনএ টেস্ট করা হোক, তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে। দেখছেন, আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও, কিছু হয় নাই। ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু জানোয়ারের মতো আচরণ করতেছিল, সেটা তাও লাইভে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাস্তব লাইফে সে কি করেছে। আমি 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 ওর কাছ আমরা
একসাথে সংসার করব, আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাবে, পরিবার পাবে, আমরা একসাথে থাকবো, সেই হিসেবেই তো মানুষ মানে বিয়ে শাদী করে। আর কাবিননামাটা দেওয়া হয়েছিল 2022-এ, কিন্তু এটা একটা ফেক কাবিননামা আমাকে দেওয়া হয়েছে। ওটা আসলে কোনো কাবিননামা রেজিস্টার হয়নি এবং এটা একটা প্রতারণা, যেটা আমি পরবর্তীতে 4টা বছর আমি তার হাতের পুতুল হয়েছিলাম। আমি আমি ও আমাকে মুক্তি দেবে কি, আমি মামলা করেছি, আমি মুক্তি দেখছেন। আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও, কিছু হয় নাই, কিছু হয় নাই, ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু জানোয়ারের মতো আচরণ করতেছিল, সেটা তাও লাইভে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাস্তব লাইফে সে কি করে, কি করেছে। আমি 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 ওর কাছ, প্রিন্স মামুনের কাছ থেকেও মুক্তি চাই, তার পরিবারের কাছ থেকেও মুক্তি চাই। উনি যেন আমাকে রেহাই দেন, উনি যেন আমাকে রেহাই দেন। আমার আমার ওনাকে দেওয়ার মতো আর কিছু নাই। আমি ওনার চাহিদা পূরণ করতে পারবো না। আমি ওনাকে জমি বাড়ি কিছুই লিখে দিতে পারবো না। আমার আর ক্ষমতা নাই, আমার সামর্থ্য নাই। আমাকে রেহাই দেন, আমি এটাই চাই। আমার এটাই আকুল হবে। আমি যদি বাঁচতে চাই, আমার এমনিতে আমার অনেক বয়স, আমার বাচ্চাদেরকে যদি আমি সুস্থভাবে বাঁচাতে চাই, আমার বাচ্চারা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি সারা জীবনই ছিল। কিন্তু কালকের যে ঘটনাটা হয়েছে, আমার বাচ্চারা ট্রমাটাইজড হয়ে গেছে। আমার বাচ্চাদের দিকে তাকায় হলেও আমি আর কোনোদিনই সম্পর্ক চাই না, কোনোদিন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি খালি বলেছি যে তুমি জুম্মার নামাজটা পড়ে তুমি গাঁজা খাচ্ছ। নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না, মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে।